আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ আবু সায়েমা, চিফ কনসালটেন্ট স্টার ডেটা। আজকে আমরা কথা বলবো স্কেলিং সম্পর্কে। অনেকে আমাদের প্রশ্ন করে, ডক্টর স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায় কিনা বা দাঁতের কোনো ক্ষতি হয় কিনা। আমি সবার আগে প্রথম উত্তর দিই, যেহেতু স্কেলিং একটা ট্রিটমেন্ট কখনো পেশেন্টের খারাপ আউটকাম নিয়ে আসে না। ট্রিটমেন্ট অবশ্যই আপনার ভালোর জন্যই, এটাকে ট্রিটমেন্ট বলে। স্কেলিং করলে দাঁত পাতলা হয় এই প্রশ্ন আসা স্বাভাবিক, কিন্তু সবার আগে বুঝতে হবে আমরা স্কেলিং কেন করি। স্কেলিং প্রত্যেক সুস্থ মানুষকে আমরা সাজেস্ট করি, ডেন্টিস্টরা সাজেস্ট করি 6 মান্থ পর করতে। কেন? আমাদের দাঁতের এমন কিছু জায়গা আছে, যেমন দাঁত আর মাড়ির মাঝখানে ফাঁকা জায়গা, যেটাকে আমরা ফ্রিজিং জায়গা বলি। ওই স্থানগুলোতে খাদ্যকণা যখন এসে 24 ঘন্টা থেকে থাকে, তখন সেটা মুখের ব্যাকটেরিয়ার প্রভাবে পাথর হয়ে যায়, শক্ত পাথর হয়ে যায়। 24 ঘন্টা একজন মানুষ যদি তার ব্রাশ না করে বা মুখ ক্লিন না করে, তখন মুখের জিনজাই বা মাড়িতে খাবার জমা খুব স্বাভাবিক। সেটা 24 ঘন্টার ভিতরে পর পাথর হওয়া শুরু করে। এইভাবে কন্টিনিউয়াসলি দীর্ঘদিন যদি আপনি ব্রাশ না করেন, দীর্ঘদিন যদি মুখ পরিষ্কার না রাখেন, খাদ্যকণা জমতে থাকে, তখন পাথরটা আস্তে আস্তে বড় হতে থাকে। এইভাবে দীর্ঘদিন যখন পাথরটা বড় হতে থাকে, তখন তা দাঁতের মাড়িটাকে ক্ষয় করতে থাকে, যেটা প্রি জিঞ্জারবার্টাস হয়ে আস্তে আস্তে পেরিওডন্টাইটিস দিকে ডেভেলপ করে। তো যেটা সহজ বাংলায় বললে মাড়ি ক্ষয় হওয়া শুরু করে, ফলে দাঁতের শিরশির শুরু হয়, দাঁতে মুখে দুর্গন্ধ হয়, দাঁতের ব্রাশের সাথে সাথে রক্ত পড়ে। অনেকের দাঁত আস্তে আস্তে দীর্ঘদিন পর এইভাবে থাকার কারণে দাঁত নড়াও শুরু করে। তো আমাদের যে রুলস হচ্ছে 6 মাস পর করা। আমাদের বাংলাদেশিরা নর্মালি আমরা জীবনে দেখা গেছে প্রথম একবারই আসছি স্কেলিং করতে, কখনো এর আগে স্কেলিং করিনি, যেখানে 6 মাস পরে করা উচিত। তো সে জীবনে প্রথমবার এসে স্কেলিং করলো, ওয়াশ করলো, বড় বড় পাথরগুলো যখন তার দাঁত থেকে সরে গেল, তখন তার কাছে মনে হলো না, আমার দাঁতটা কিছু একটা নেই, কিছু একটা মিসিং। স্বাভাবিক, সেটা মনে করে স্বাভাবিক। পাথর যখন দীর্ঘদিন তার মুখে থাকে, তখন তার কাছে যে মুখের পরিবেশটা মনে হয়, হঠাৎ করে পাথরটা সরে যাওয়ার ফলে, ক্লিন হওয়ার ফলে তার কাছে মনে হয় যে ওখানে কিছু একটা নেই, দাঁতের কোনো একটা অংশ নেই। অ্যাকচুয়ালি এটা আসলে দাঁতের বাইরের অংশ, যেটা দীর্ঘদিন খাওয়ার জন্য বড় হয়ে গিয়েছিল, দাঁতটাকে বড় মনে করছিল। তো সহজ অংশে বোঝা যাচ্ছে যে দাঁতের স্কেলিং করলে আপনার দাঁত পাতলা হয় না, এটা দাঁতের ময়লা বা পাথরগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে দাঁতটাকে সুস্থ অবস্থায় নিয়ে আসে, যেটাই আপনার অরিজিনাল দাঁত যেভাবে ছিল সেভাবে। তাই এইভাবে কন্ডিশনে আসার আগে আমরা সবাইকে সাজেস্ট করি 6 মাস পর স্ক্রিনিং করবেন, নিয়মিত ব্রাশ করবেন 2 বেলা, আর সপ্তাহে অন্তত একবার হলেও মাউথওয়াশ দিয়ে ক্লিন রাখবেন মুখ, গরগল করবেন। ইনশাল্লাহ আপনার দাঁত, আপনার মুখের সুরক্ষা, সুস্থতা কামনা করি। আজকের মতো এখানে বিদায় করছি। ধন্যবাদ।